আপনাকে বলছি, যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে ভদ্রতা। আর ভদ্রতা না, আর না সব ফোন টোন করলে হবে না। সোজা যান গিয়ে ডক্টর সিনের চেম্বারে গিয়ে ওনাকে চেপে ধরুন। ওই বেটাকে চেপে ধরলে উনি বলে দেবে যে মাকে কোথায় লুকিয়ে রেখেছে। জিজ্ঞেস করুন মাকে কোথায় লুকিয়ে রেখেছে। হ্যাঁ, নিজের মাকে লুকিয়ে রেখে আবার রোদ দেখা জন্য তো সাহস কম না। আর আপনি যদি জিজ্ঞেস করতে না পারেন তাহলে আমি যাচ্ছি, আমি গিয়ে জিজ্ঞেস করবো। ওনাকে উত্তর দিতে হবে যে উনি ওনার মাকে কোথায় লুকিয়ে রেখেছেন। এইভাবে ওনার জন্য দুটো প্রাণ কষ্ট পাচ্ছে, উনি সেটা চুপ করে দেখবেন, সেটা তো হতে পারে না। আপনি আমাকে এখানে এখানে বসুন, একদম একদম আপনাকে কিচ্ছু করতে হবে না, দয়া করে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি এখানে চুপটি করে বসুন। বাচ্চাটার মুখ তো দেখেছিলেন স্যার, ওকে দেখে খুব কষ্ট হচ্ছিল। বেচারা একদম একটা ট্রমার মধ্যে চলে গেছে। আহারে, পিছন থেকে কিভাবে জড়িয়ে ধরলো আমার ঠাম্মি বলে। আপনাকে বললাম না চুপ করে বসতে, বললাম তো, একদম চুপ। দেখি কোথায় লেগেছে। কি করছেন, কি পায়া দিচ্ছেন কেন স্যার? ছি। আনন্দি, আপনি ভুলে যান আমি একজন ডাক্তার, আর আমি এটা জাস্ট কর্তব্যের জায়গা থেকে করছি। এটার জন্য এত ওভারওয়েলড হওয়ার কিছু নেই। পাটা দিন। এই পাটা ওষুধটা একটু লাগিয়ে দিলাম, রিলিফ পাবেন। চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন। বিছানাটা কিছুক্ষণ পরে উঠতে শুরু করবে। আমার খুব ভয় লাগে। বাবু আচ্ছা, ওইখানে আছে লাল কার্পেট, আপনি বুঝতে পারছেন না? ও খুব ডেঞ্জারাস, ও উঠবে, আমি মরে যাবো। ও স্যার, আমাকে কোল থেকে নামাবেন না প্লিজ। বলছি, আমি প্রমাণ পেয়ে গেছি, প্রমাণ আমি পেয়ে গেছি। আপনি যে ভীতু নন সেই প্রমাণটা আমি পেয়ে গেছি। আনন্দ, আমি আপনার বীরাঙ্গনা রূপটা দেখে নিয়েছি। এবার দয়া করে নামুন। না, আপনি বুঝতে পারছেন না, ওরা খুব ডেঞ্জারাস হয়। ডাইনোসরের আমল করা আছে, চটি ঝাঁটা লাঠি কোনো কিছু দিয়ে তাকে মারা যায় না। উল্টে পড়ে এমনি করবে, তারপর কিছুক্ষণ পর আবার উঠতে শুরু করে দেবে। আমি মরে যাবো স্যার। আমি আর হেমা দুর্গা, তুমি আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দাও। আমি কাল সকালবেলা ওদের বংশ একদম সাবার করে দেবো। আমি মরে যাবো স্যার। আমিও ওকে ওকে, হ্যাঁ রাইট, ওকে। নাও বাবু, উঠে পড়ো, খেয়ে নাও। দেখো ব্রেকফাস্টে কত ভালো ভালো খাবার দিয়েছে। সিস্টার, সিস্টার, পেশেন্ট নেই। কি পেশেন্ট নেই মানে? কিয়ান তো এখানেই ছিল, আমি মর্নিং ডোজ দিয়ে গেলাম। যাও যাও, পাশের ওয়ার্ডে গিয়ে দেখো। কি হলো? কিয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নেই মানে? আমি গেল তাহলে? আমি সকালেই ওষুধ দিয়ে গেলাম, সারা ঘরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? না না না, নেই, বাথরুমে নেই, কোথাও নেই। তাহলে ম্যাম, আজকে কিয়ানকে কেমন দেখলেন? ভালো তো? আচ্ছা, ও ব্রেকফাস্ট করেছে তো ঠিকঠাক? ও ও কোথায় গেছে? বাথরুমে গেছে মনে হয়। এই কি আপনারা চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। স্যার, কিয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। হোয়াট? আনন্দি, এই লোকটা কি বলে গেল? তো ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে। আমি বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। এটা কি বুঝতে পারছেন ডক্টর সেন আপনাকে ডিরেক্টলি সন্দেহ করে গেল? আরে সন্দেহ কোথায় করেছেন? উনি তো পরিষ্কার মুখের উপরে বলে গেলেন যে আনন্দি কিডন্যাপটা করিয়েছে। কেন করেন বলুন তো এরকম? হ্যাঁ, আমি বুঝতে পারি না কেন করেন এরকম। এই ওয়েয়ার্ড কাজকর্মগুলো করার কি খুব দরকার আছে? আপনি কি ভাবেন বাড়িতেও যা করেন বাইরেও তাই করবেন? কেন? মানে বাইরে কাজ করার সময় আপনাকে তো একটু বেশি করে সতর্ক থাকতে হবে আনন্দি। কতবার করে বারণ করলাম আপনাকে, আপনি তো শুনলেন না আমার কথা। কেন শুনলেন না বলুন তো? নিজে তো গারদে যাবেন, গোটা লাহিড়ি বাড়িতে গারদের পেছনে দাঁড় করাবেন। আদি, ও কি জেনে বুঝে করেছে বলো? ও তো ভালোর জন্যই করতে গেছিল। কিসের ভালো? আপনি ঠিক কি মিন করতে চাইছেন? কথাটা তো খুব সোজা আদি। আগের দিন আনন্দী ওখানে সার্কাসের তাঁবু খাটিয়ে অসভ্যতা করেছিল,
এবার ডক্টর সেন মনে করছেন গতকাল যে বয়স্ক মহিলা এসেছে সেটা আনন্দী। আনন্দী মহিলা সেজে ওনার ছেলের কানে ফুসমন্তর দিয়েছে। এবার তুমি বলো আমি এগুলোকে কিভাবে জাস্টিফাই করব? চুপ করে আছো কেন? ডক্টর সেন কি ঠিক বলেছেন? কাল রাতে আনন্দী এসেছিল কিয়ানের কাছে? কি আশ্চর্য, আনন্দী কেন আসতে যাবে? আমি নিজে ওকে বারণ করেছি। তাহলে কে এসেছিল? ডেফিনেটলি ওই মহিলা মেডিনেস্টে কেউ নন, তাই না? আমরা এই ধরনের কথাবার্তা বলে শুধু শুধু দেরি করছি। এর থেকে কিয়ানকে খোঁজাটা আমাদের বেশি জরুরি। সেটা না করে আমরা কে এসেছিল, কেন এসেছিল সেটা নিয়ে কাটাছেড়া করতে ব্যস্ত হয়ে গেছি। কেন? তুই তার আগে বলো, তুমি কি করে আনন্দীকে অ্যালাউ করলে এভাবে নাচ গান করতে? ডক্টর সেন এই মিটিংয়ে আসতে চেয়েছিলেন, আমি সামহাউ ম্যানেজ করেছি। এবার বলো আমি ওনাকে কি বলবো? মিডিয়া মাঝখান থেকে ব্যাপারটা জেনে গেছে। আর একটা কথা আদি, মেডিনেস্টে যে পরপর দুর্ঘটনাগুলো ঘটছে তাতে সবার আগে নাম তোমার জড়িয়েছে এবং তোমার সাথে আনন্দের নাম। এইভাবে সবকিছুকে এক করে দেওয়া যায় না। আর এগুলো যারা করছে তারা ইন্টেনশনালি করছে। আমি একটাই কথা বলতে চাই, আনন্দী এসবের মধ্যে নেই। তোমার আন্ডারে থাকা পেশেন্ট মিসিং। এখন ডক্টর সেন যদি বলেন তার ছেলের এই মিসিং হওয়ার পেছনে দায়ী হচ্ছে ওই নার্স আনন্দী, আপনি ঠিক কি মিন করতে চাইছেন বলুন তো? তোমরা যতই বাঁচানোর চেষ্টা করো, কিয়ান যে মিসিং তার জন্য দায়ী কিন্তু একমাত্র আনন্দী। আর এটাই ফ্যাক্ট। তোমরা যখন চুপ, তাহলে যাই মিডিয়াকে বলে দিই এই সব কিছু কেওসের জন্য একটাই নাম উঠে আসছে, and that is আনন্দী।